গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2 কোটি কর্মসংস্থানের ঢাক পিটিয়ে এসেছেন তা কিন্তু হয়নি। তাই গ্রামের মানুষরা শহরে এসে কাজ না পেয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছেন। মোদীর স্বপ্নে ভারতের হিসেবটা দিচ্ছি, তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 100 দিনে কাজের মজুরি বাড়ার সত্যি কি দরকার নেই? বাজেটের পর কেন্দ্রের তরফে দাবি অন্তত আমাদের চোখে পড়ছে। কারণ পরিকাঠামো খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। তাতে দেখা গেছে দেশ জুড়ে সেতু, সড়ক, বন্দর, রেল প্রকল্প নির্মাণের সব রেকর্ড ভেঙে যাবে। পরিকাঠামো উন্নয়নের অর্থই হলো কর্মী ও শ্রমিকদের প্রচুর কর্মসংস্থান। বাস্তব কিন্তু বিপরীত কথা বলছে। 2024 থেকে 25-এর শুরুতে 3 মাসে পৌঁছে দেখা যাচ্ছে ভারত সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অতি নগণ্য। মাত্র 42% টাকা খরচ করা হয়েছে পরিকাঠামো নির্মাণের জন্য। তাহলে উন্নয়ন কোথায়? সেই অর্থে উন্নয়ন হয়নি বললেই চলে। এর সারমর্ম একটাই, অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান যেভাবে হয়নি, আবার শহরে বিভিন্ন ধরনের রোজগার আশানুরূপ হয়নি। বিশেষ করে রিয়েল এস্টেট থমকে উৎপাদন শিল্পের বৃদ্ধির হার হতাশাজনক। সব মিলিয়ে পরিণতি হলো কাজের সন্ধানে শহরে আসা শ্রমিকরা কাজ না পেয়ে দলে দলে ফিরে যাচ্ছে গ্রামে। কিন্তু জীবনযাপনের জন্য দরকার রোজগার। গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2 কোটি কর্মসংস্থানের ঢাক ঢোল পিটিয়ে এসেছেন, সেই প্রচারকে পরাস্ত করে মানুষ নীরবে ফিরছেন ডক্টর মনমোহন সিংয়ের 100 দিনের কাজের গ্যারান্টিতে। ভারতের সব গ্রামাঞ্চলে এই 100 দিনের প্রকল্প এখন আশা ভরসা। শুরু হয়েছিল 2006 সালে 1 ফেব্রুয়ারিতে। আজ 2025, অর্থাৎ 19 বছর ধরে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড অর্থই রয়ে গেল সেই 100 দিনের গ্যারান্টি প্রকল্প। গত অক্টোবর থেকে দেখা যাচ্ছে 100 দিনের কাজের চাহিদা বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জব কার্ডের দাবি। বাজেটের আগেই এই রিপোর্ট অর্থ মন্ত্রকের কাছে পৌঁছে দিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য ছিল, এবারের বাজেটে 100 দিনের মজুরি বাড়ানো দরকার। এবার আপনাদের সামনে এর পরিসংখ্যানটা তুলে ধরছি, দেখে নিন। 2023 সালে 6 কোটি পরিবার 100 দিনের কাজের সঙ্গে যুক্ত ছিল। 2024 সালে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 5.5 কোটি পরিবার 100 দিনে কাজে জুড়ে গিয়েছিল। 2024-এ শুধু ডিসেম্বর মাসেই 2.5 কোটি মানুষ 100 দিনে কাজের জন্য আর্জি জানিয়েছেন। অর্থাৎ এবার 2024-এ বছর শেষ হওয়ার 3 মাস আগে 5.5 কোটি পরিবার আবেদন করেছিল। বাজেটে বরাদ্দ করা হয়েছিল 86,000 কোটি টাকা, কিন্তু প্রায় 82,000 কোটি টাকা ইতিমধ্যেই 100 দিনে কাজের জন্য খরচ হয়ে গিয়েছে। যেভাবে বছরের শেষ লগ্নে দেশ জুড়ে কাজের চাহিদার আবেদন জমা পড়ছে, তার বরাদ্দ টান পড়বেই। অর্থাৎ বরাদ্দ বাড়ানো ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু নরেন্দ্র মোদী এই খাতে অতিরিক্ত টাকা খরচ করবেন তো? অর্থমন্ত্রকের কপালে ভাঁজ পড়েছে। কারণ গত বছর 98,000 কোটি টাকা খরচ হওয়ার সত্ত্বেও এবারে বাজেটে বরাদ্দ কমিয়ে 86,000 কোটি টাকা করা হয়েছে। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তার প্রমাণ পেতে আর দেরি হয়নি। প্রশ্ন তো এখানেই, তাহলে কেন 100 দিনের কাজের সাপ্লিমেন্টারি বরাদ্দ করা হলো না? 2024 সালে 84 লক্ষ মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গিয়েছিল। আবার নতুন করে যুক্ত হয়েছে 39 লক্ষ মানুষ। কেন্দ্র সরকারের দাবি ছিল জব কার্ড কমলে স্বাভাবিক নিয়মে চাহিদা কমবে, সাথে সাথে 100 দিনের কাজের খরচও কমবে। সেক্ষেত্রে বাড়তি বরাদ্দের কোনো প্রশ্নই নেই। কিন্তু আজকের অর্থ সামাজিক পরিস্থিতি কি সেই কথা বলছে?
শিল্প নির্মাণ থেকে শুরু করে সরকারি বেসরকারি পরিকাঠামো সেক্টরগুলো সব ক্ষেত্রে কাজের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই বাধ্য হয়ে শ্রমিকরা গ্রামে ফিরে শেষ ভরসা হিসাবে 100 দিনের কাজের নাম লেখাচ্ছেন। সেই সঙ্গে হাতে নগদ টাকা জোগানো নেই। তাই মোদির ভারতের লক্ষ লক্ষ মানুষের কাজের উপায় একটাই, মনমোহন সিংয়ে 100 দিনের কাজের গ্যারান্টির উপর। আজ আর কোনো প্রশ্ন রাখবো না, আমরা কেন্দ্র সরকারের উপর নজর রাখছি, আর আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের উপর। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।